2026 সাল নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আজকে আমি শেয়ার করব আমার 2026 সালের পরিকল্পনা নিয়ে। চলেন শুরু করা যাক। পরিকল্পনা কিংবা লক্ষ্য কিংবা গোল, যেটাই বলুক না কেন, এটা আমাদের জীবনে কিংবা প্রত্যেকটা মানব জীবনের অত্যন্ত প্রয়োজন। কারণ পরিকল্পনা ছাড়া কোনো একটা কাজ সম্পূর্ণ হয় না কিংবা সুন্দরভাবে আপনি শেষ করতে পারবেন না। হাদিসে রয়েছে পরিকল্পনা করলে একটা কাজের অর্ধেক সমাপ্ত হয়ে যায়। আমরা 2020 সাল গেছে, আমাদের 21 সাল গেছে, 22 সাল গেছে, 24 সাল গেছে এবং 25 সালও শেষের দিকে বা শেষ পর্যায়ে চলে গেছে। আমি জানি না ভিডিওটা কখন আপলোড হবে। তো আমি আজকে আপনাদের শেয়ার করবো 2026 সালে আমার কি পরিকল্পনা। এই পরিকল্পনা আমারটা কি সেটা শেয়ার করার আগে আমি আপনাকে পরিকল্পনা আপনার থাকা দরকার কিনা বা কেন উচিত সেটা গুরুত্ব আপনাকে বোঝাই। আমি যখন 2020 সালে থাকি তখন আমি নতুন নতুন ইংরেজি ভাষা শিখি। যারা আমাকে চিনেন, আমি ইংরেজি ভিডিও বানাই, ইংরেজি শেখাইও। আবার আমার অন্য একটা চ্যানেল রয়েছে, ইংলিশ ফ্লুয়েন্টলি মাস্টার, চ্যানেল দেখতে পারেন, ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। তো ওখানে আমি ইংরেজি শেখা শুরু করি একজন বড় ভাইয়ের সাথে, এবং সেখান থেকে আমি আসলে ইংরেজি শেখাটা শুরু হয় ইউটিউবের মাধ্যমে, এবং আমি আস্তে আস্তে প্র্যাকটিস করি। বাট অ্যাকচুয়ালি কোনো গোল ছিল না আমি কত দিনে কিংবা কত মাস কিংবা কয় বছর সময় লাগাবো এই ইংরেজিটা পুরোপুরি শিখতে বা ভাষায় কথা বলতে। আমার কোনো প্ল্যান ছিল না, যার ফলে আমি 2020 সাল গেছে, আমার 21 সাল গেছে, 23 সাল গেছে, 3টা বছর অযথা গেছে গা। কারণ আমি ওরকম সিরিয়াস ছিলাম না, কোনো প্ল্যানিং ছিল না। যখন 24 সালের শুরুতে আসলো তখন আমি যেটা ভাবলাম, একটা ভাষা শিখতে এই যুগে আসলে কখনোই এত সময় লাগার কথা না, যেটা আমি ব্যবহার করেছি। এবং আমি একটা স্ট্রিক্ট হলাম, আমি এই 6 মাসের মতো, অর্থাৎ 2024 সালের 6 মাসের মধ্যে আমি ইংরেজি স্পিকিং তুখোর হয়ে যাব। তার জন্য কি করতে হবে? আমাকে পার্টনার খুঁজতে হবে। আমি অনলাইনে সার্চ দিলাম, ফ্রি প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা শুরু করলাম। দ্যাটস বুম, আমি মাত্র 3 মাসের মধ্যে আমি স্পিকিং ডেভেলপ করে ফেলালাম। আমি স্পিকিং ডেভেলপ করে ফেলেছি, পাবলিক প্লেসে কথা বলা শুরু করে দিয়েছি, আমি কনফিডেন্স পেয়ে গেছি। কিন্তু গত 3 বছর আমি পারি নাই, কারণ আমার কাছে ক্লিয়ার প্ল্যানিং ছিল না। আপনারও একটা ক্লিয়ার প্ল্যানিং থাকা দরকার প্রতিটা বছরই কোনো একটা জিনিস শিখতে, যেটা না থাকলে আপনি হয়তোবা ঠিক সময় কিংবা অন টাইম আপনি কখনোই কোনো একটা জিনিস করতে পারবেন না। তো যেটা নিয়ে আজকে আপনি আপনাদের সাথে আলোচনা করব, আমি 2026 সালে কি করব যদি সবকিছু ঠিকঠাক থাকে। বেশি কোনো প্ল্যানিং করি নাই, বাট যেই জিনিসগুলো প্ল্যানিং করছি আমি মনে করি আমার জীবনে একটা ক্রুশিয়াল মোমেন্ট হতে যাচ্ছে কিংবা একটা আউটকাম এবং একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আমি যেটা করছি, আমি ইংরেজি শিখতেছি আর ডেভেলপ করতেছি, তার পাশাপাশি প্ল্যানিং করছি 2026 সালে আমি আরবি ভাষাটা শিখবো। নো কোর্স, অনলি ইউজিং অ্যাপস অ্যান্ড ইউটিউব হেল্পিং অর আদার টুলস। আমি আরবি ভাষাটা শিখবো। এবং সেকেন্ড যে বিষয়টা করছি, আমি আইএলটিএস প্রিপারেশন নিয়েছি এই মুহূর্তে, এবং আমি 2026 সালের মধ্যে আইএলটিএস পরীক্ষা দিয়ে দিব। এবং আরও কিছু আনুষঙ্গিক প্ল্যানিং রয়েছে আইএলটিএস এর ভিত্তি করে। যেহেতু একটা প্ল্যানিং, তার জন্য আমি একটা বিষয় এখানে বলতেছি। আমি যেহেতু আমার কাছে 2টা ইউটিউব চ্যানেল রয়েছে, 2টা ইউটিউব চ্যানেল আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব। কন্টিনিউ মানে রেগুলারলি ভিডিও আপলোড করবো, এখন যেভাবে ভিডিও আপলোড করতেছি। আর 4 নাম্বার যেটা রয়েছে, আমার কাছে এখানে 15টা বইয়ের লিস্ট আছে, যে বইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে বইগুলো সবার পড়া উচিত ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি। কারণ এই বইগুলো পড়ার মাধ্যমে আপনার নলেজকে বুস্ট করতে পারবেন। এই বইগুলোর মধ্যে রয়েছে এআই রিলেটেড, রয়েছে ইতিহাস, রয়েছে সেলফ ডেভেলপমেন্ট এবং রিলিজিয়াস। অর্থাৎ এই যে প্ল্যানিং, ওইটা আমার মনে হয় না 2026 সাল পুরো বছরটা লাগবে। কারণ যেভাবে প্ল্যানিং সাজাইছি আমি, আমার 26 সালের মাঝামাঝিতে হয়ে যাবে, আমি যেটা মনে করি। কারণ বই পড়তে সময় লাগে না এখন আর আমার। তো এই প্ল্যানিংটা আমি করছি। বাট আপনি যদি কোনো প্ল্যানিংই না করেন, আমি যদি কোনো প্ল্যানিংই না করতাম, আমার 15টা বই তো দূরের কথা, 5 পৃষ্ঠার বইও পড়া হতো না 2026 সালে। কিংবা এখনো যে বইয়ের রেকমেন্ডেশনগুলো আপনাদেরকে বইয়ের রিভিউ দিই, সেগুলো হতো না। আমি যদি প্ল্যানিং না করতাম, আমি এখানে আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আমার সেই সাহসটা থাকতো না। আমি যদি প্ল্যানিংই না করতাম, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। আমি ইংরেজিকে ডেভেলপ করার জন্য আইএলটিএস পরীক্ষা দেওয়া কিংবা সেই জন্য প্রস্তুতি নিতে পারতাম না।
কারণ আমার কাছে একটা ক্লিয়ার প্ল্যানিং আছে, ক্লিয়ার লক্ষ্য আছে। আপনার কাছেও একটা ক্লিয়ার প্ল্যানিং থাকা উচিত 2026 সালের জন্য। কারণ দিন পাল্টা যাচ্ছে, যুগ পাল্টে যাচ্ছে, সময়ও পাল্টে যাচ্ছে অনেক 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 গতিতে, যেটা আপনার কল্পনার বাইরে। গতির সাথে তাল মিলাতে না পারলে আপনিও ঝরে যাবেন এই পৃথিবী থেকে, অর্থাৎ কম্পিটিশন টিকে থাকতে পারবেন না। আপনার চোখ মুখ সবকিছু অন্ধকার হয়ে যাবে। কম্পিটিশন টিকে থাকতে গেলে আপনাকে লাগবে নলেজ, এবং সেই নলেজ অর্জন করতে লাগবে ধারাবাহিকতা, আর ধারাবাহিকতার জন্য লাগবে অবশ্যই প্ল্যানিং। তাই 2026 সালে আপনার কি প্ল্যানিং, অবশ্যই সেটা লিখে রাখুন, যাতে শেয়ারও করতে পারে।